আগামী 13ই জানুয়ারি 2025 মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে। এই মহাকুম্ভ মেলায় নাগা সন্ন্যাসী আসছেন প্রচুর পরিমাণে। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসীরা আসছেন। এই নাগা সন্ন্যাসিনীরা কিভাবে স্নান করবেন মহাকুম্ভে সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। পাশাপাশি পুরুষ নাগা সন্ন্যাসীরা আসছে। ফলে ইতিমধ্যে এই মহাকুম্ভ মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং এই মহাকুম্ভ মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে মনে একটা প্রশ্ন হচ্ছে যে নাগা সন্ন্যাসীরা কি কোনো বসন করেন? তাদের জীবন কিভাবে চলে, তারা কোথায় থাকেন, কি খান, তারা কিভাবে তাদের জীবন চর্চা করেন ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন মানুষের মধ্যে আছে। নাগা সাধ্যিয়া তারা নানানভাবে তাদের জীবন চর্চা করে থাকে। যেমন তারা চুল বাঁধেন, তারা খাবার দাবার ঠিকমতো খান, তারা পোশাকও পরেন। তবে সেই পোশাকের মধ্যে কোনো রকম সেলাই কিন্তু থাকে না, অর্থাৎ সেলাইবিহীন বস্ত্র তারা পরিধান করে। তারা জাফরান রঙের একটা বস্ত্র তারা পরে। এই জাফরান রঙের বস্ত্রই তাদের একমাত্র পরিধান তারা করে থাকে এবং ওই বস্ত্র পরেই তারা তাদের জীবন ধারণ করেন এবং তাদের যে বাসস্থান, তারা যেখানে থাকেন, এটা তাদের একটা সুন্দর একটা পরিবেশ, সেই জায়গাটা তারা সৃষ্টি করে থাকেন এবং তাদেরকে মাতৃসমভাবে দেখা হয় এবং তাদের সঙ্গে কোনো পুরুষ থাকেন না, তারা নিজেরা থাকেন এবং তারা যখন এই জীবনে আসেন তখন তাদের যে পূর্বের সমস্ত জীবনের সব কিছু তারা বাদ দিয়ে তারা এই জীবনে প্রবেশ করেন। এবার মহাকুম্ভে তারা যে রাজকীয় স্নান করবেন, সেই রাজকীয় স্নানে ওই জাফরান রঙের কোনো পোশাক কিন্তু থাকবে না। তাদের এই রাজকীয় স্নান তারা করবেন এবং পাশাপাশি পুরুষ যে নাগা সন্ন্যাসী তারাও এখানে স্নান করবে। অর্থাৎ তাদের জন্য যে আলাদা একটা ব্যবস্থা কিন্তু সেখানে করা হচ্ছে এই প্রয়াগে, এবং যেখানে এই কুম্ভ মেলা হবে এবং যেখানে স্নান করবেন তার জন্যে যে সমস্ত ব্যবস্থা তা ইতিমধ্যে সেগুলো তার যে প্রস্তুতি সেগুলো শুরু হয়ে গিয়েছে। নাগা সন্ন্যাসিনীরা তারা কিন্তু তাদের পিণ্ডদান, তাদের জীবদ্দশায় তারা নিজেদের পিণ্ডদান নিজেরাই করে। অর্থাৎ তাদের কাছে সংসার ধর্ম ইত্যাদি বলে কিছু নেই, একমাত্র তাদের লক্ষ্য, তাদের বিষয়, তারা এই যে সন্ন্যাসিনী হয়ে যা যা করণীয় সেইগুলোই তারা করে। ফলে এইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চর্চা থাকে যে নাগা সন্ন্যাসিনীরা যারা নারী তারা কি কোনো বস্ত্র পরিধান করেন না? তারা পুরুষদের মতন কি নগ্ন অবস্থায় থাকেন? অবশ্যই না, তারা কিন্তু বস্ত্র পরিধান করেন এবং তারা বস্ত্র পরিধান করে তাদের যে সমস্ত ক্রিয়াকর্ম সেগুলো তারা করেন এবং সেইগুলো করার মধ্যে দিয়ে তারা একটা মানব ধর্ম পালন করেন এবং তাদের মধ্যে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে থাকে যে মানব সেবা বা মানুষের যে উন্নতি কিভাবে হতে পারে বা মানুষ কি ভাবছে এইটা নিয়ে তাদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা যেমন হয়। যেটা আরও জানা যাচ্ছে যে নেপালে বহু নাগা সন্ন্যাসিনী আছেন, তারা ইতিমধ্যে প্রয়াগে আসতে শুরু করে দিয়েছেন এবং আগামী 13ই জানুয়ারি তাদের দেখা যাবে এই প্রয়াগে তারা স্নান করবেন এবং তার সঙ্গে অন্যান্য দেশ থেকে প্রচুর আসছেন। আমাদের দেশে প্রচুর নাগা সন্ন্যাসিনীরা আছেন, তারাও ইতিমধ্যে প্রয়াগে আসা শুরু করে দিয়েছে। কুম্ভ মেলা এই 12 বছর অন্তর এই কুম্ভ মেলা হয়। এই কুম্ভ মেলা এবারে একটা বড় জায়গা নিয়ে আছে এই সন্ন্যাসিনীরা এবং পাশাপাশি এই সন্ন্যাসিনীদের দেখার জন্য বহু মানুষের ভিড় যেমন হয় এবং পাশাপাশি তাদের আশীর্বাদ নেওয়ার জন্যও মানুষের একটা আকুলতা থাকে।
অতএব এই জায়গা থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে এবারে কুম্ভমেলা একটা নতুন দিক উন্মোচন করবে, এবং যেটা প্রতি বছরে তার আসে যেমন, এবারে কিন্তু এই কুম্ভমেলার যে সাজগোজ বা কুম্ভমেলার যে বিষয় এবারে নতুনভাবে যেটা গড়ে উঠতে চলেছে সেটা কিন্তু খুবই দর্শনীয় হবে বলে অনেকে মনে করছে। এবং কুম্ভমেলা মানেই হচ্ছে নাগা সন্ন্যাসী এবং নাগা সন্ন্যাসিনী, এই উভয়কেই একটা বড় জায়গায় এরা নেয়, এবং তাদের যে প্রতিরক্ষা, তাদেরকে সুন্দর করে স্নানের যে ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি সব কিছু ব্যবস্থা কুম্ভমেলা কমিটি সেগুলো করে থাকে, এবং সেইটা আমরা লক্ষ্য করি বিগত বছরগুলোতে যেভাবে হয়েছে এবছরও সেভাবেই হবে। পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করছি যে এইবারে কুম্ভমেলা স্নান করার জন্যে কত লোক সেখানে যাবে সেটার কিন্তু এখনও সেই পরিসংখ্যানটা এখনও পাওয়া যায়নি। তবে প্রচুর পরিমাণে মানুষ এই কুম্ভমেলায় যাবেন বলে ইতিমধ্যে তার একটা আভাস আমরা পেয়েছি। এই কুম্ভমেলা আগামী 13ই জানুয়ারি শুরু হচ্ছে, শেষ হবে 26শে ফেব্রুয়ারি। এই দীর্ঘ সময় ধরে কুম্ভমেলায় স্নান চলবে। এই মহা কুম্ভমেলা প্রতি 12 বছর অন্তর যেভাবে একবার করে আসে, মানুষের জীবনে হয়তো এই একবারই হয়তো কুম্ভমেলা হয়, অনেকে বহুবার গিয়েছেন, কিন্তু কুম্ভমেলা যাওয়ার একটা আকুলতা মানুষের মধ্যে আছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।